হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আল্লাহ বললেন বান্দারে, আমি পৃথিবীর মানুষকে বেকার সৃষ্টি করি নাই, আমি পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ বান্দাকে বানিয়েছি, জিন জাতিকে বানিয়েছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এ তরুণ যুবকেরা, ইবাদত মানে হলো নামাজ, ইবাদত মানে হলো রোজা, ইবাদত মানে হলো হজ যাকাত, ইবাদত মানে হলো জিকির, ইবাদত মানে হলো তিলাওয়াতে কালাম পাক। মনে রাখবেন বাবা, এর নাম শুধু ইবাদত নয়, এটাই শুধু ইবাদত নয়, এগুলো নিশ্চয়ই ইবাদত, কিন্তু আপনি নবিয়ানা তরিকায় যেটা করবেন, নবিয়ানা তরিকায় ঘরটা ঝাড়ু দেবেন, নবী দিয়েছেন আপনি দিচ্ছেন এই মনে করে ঝাড়ু দেবেন। খাবারটা যখন খাবেন পেটটাকে তিনটে ভাগে ভাগ করে খাবেন, নবী পেটটাকে তিনটে ভাগে ভাগ করে খেতে বলেছেন, আমি খাচ্ছি। নবী বলেছেন খাবেন যখন, ভাই আমার দোস্ত আমার, পানিটা যখন খাবেন বসে পানি পান করবেন। ভাই আমার তরুণ যুবকেরা, নবী বলেছেন পায়ের গিরার নিচে যেন পোশাকটা না যায়, পুরুষদের পায়ের গিরার নিচে যদি ইচ্ছাকৃত ভাবে পোশাকটা যায়, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। নবী বলেছেন তাই আপনি পায়ের গিরার উপরে পোশাকটা পরেছেন। নবী বলেছেন তাই ডান দিকে কাত হয়ে ঘুমিয়েছেন। নবী বলেছেন তাই স্ত্রীর সঙ্গে যেরকম আচরণ করা দরকার, আল্লাহ কোরআনে বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাকের নাই, স্ত্রী স্বামীর পোশাকের নাই। একে অপরের সুখে দুঃখে বিপদ আপদে একে অপরের সঙ্গে বন্ধুর মতো ভালোবাসা সম্পর্ক থাকবে, একে অপরের সঙ্গে আত্মিক আধ্যাত্মিক রিলেশন থাকবে। এ তরুণ যুবকেরা, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, আল্লাহর কোরআন বলছে, নবী ভালোবাসা শিখিয়েছেন। স্ত্রী যেখান থেকে মুখ দিয়ে পানি পান করেছেন, নবী সেখান থেকে মুখ দিয়ে পানি পান করেছেন। নবী করেছেন তাই আমি এটা করছি, এটা হলো ইবাদত। নবী স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে সহযোগিতা করেছেন, নবী করেছেন বলে আমি করছি, এটা হলো ইবাদত। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া ইবাদত ভাববেন না, শুধু রোজা রাখা ইবাদত ভাববেন না। নামাজ তো অনেকেই পড়ে, রোজাও তো অনেকেই রাখে, দাড়ি তো অনেক মানুষের আছে, জুব্বাও অনেক মানুষের আছে, টুপিও অনেক মানুষ পরে, কিন্তু আমি আপনি পড়ি আর অন্যরা পড়ে। তফাৎ হলো আমাদের নবী যেভাবে পড়তে বলেছেন সেভাবে পড়ি, আমাদের নবী যেভাবে আমল করতে বলেছেন সেভাবে করি, আমাদের নবী যেভাবে ইবাদতটা শিখিয়েছেন সেভাবে আমরা করি। তফাৎ এটা, ইবাদতটা যেন নবিয়ানা তরিকায় হয়, নবী যেমন শিখিয়েছেন। মুসলমান মিলাদুন নবীতে যায়, রোজার সময় রোজাও রাখে। ভাই মাওলানা সাহেব দেখলে আসসালামু আলাইকুম টান দিয়ে বলে দেয়, বাপ মায়ের খেদমত করে, অসুবিধা নাই। আবার রাত্রে 9টা বাজলে বসিরহাট মার্কেটে গিয়ে ভেবিয়া চৌমাথায় গিয়ে সোপের সামনে মদের দোকানে লাইন লাগিয়ে বিলাতি মদ কিনে চানাচুর ভাজা দিয়ে চালায়। এমন মুসলমান আছে না নাই? বন্ধুরা আমার, চাচা আমার দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, ইয়ং ছেলেরা তাস খেলছে, সেখানে দাঁড়িয়ে গেছে, পল্টু কি চাল মারলি? বলছে কেন গো চাচা, গোলাম ফেলেছি। বলে তোর কাছে বিবি নাই? বলে হ্যাঁ আছে। ফ্যান না বিবি? বিবিতে আর গোলামেতে পিটাপিটি করে দিয়ে বেরিয়ে গেল। এমন মুরব্বি আছে না নাই? আপনাদের দিকে নাই? এদিককারের লোকজন সব বোঝে না, আমি নিজের চোখে দেখেছি। মুর্শিদাবাদের উপর দিয়ে জলসায় যাচ্ছি, একটু চা খাবো বলে দাঁড়িয়েছি বিকালবেলা আসরের পরে, দেখছি একটা দোকানের সামনে একজন মুরব্বি চাচা বসে আছে চেয়ারে।
পেছন দিক থেকে দেখতে পেলাম চেয়ারে বসে আছে, সামনের দিকে গিয়ে দেখি পায়ের ওপরে পাতুল দিয়ে বসে আছে, অন্তত হাঁটুর ওপর কাছ পর্যন্ত তার লুঙ্গি তুলে ফেলেছে, বুঝতে পারছেন ভাইরা আমার। আর পকেট থেকে একটা টিকিট বের করেছে, এইদিকে লটারির টিকিট, এদিকে খবরের কাগজ, মাথার টুপি কিন্তু খোলেনে, খবরের কাগজ দিয়ে লটারির টিকিট মেলাচ্ছে যে 5 লাখ কি 5,000 লেগেছে কি 5 লাখ লেগেছে নাকি ভালো করে মিলিয়ে নিচ্ছে। আমি বুঝতে পারলাম চাচা আসরের নামাজ পড়ে এসি ভালো করে আল্লাহ বিল্লাহ করে দোয়া চেয়ে এসে লেগেছে, দোয়া চেয়ে লেগেছে, বুঝতে পারছেন তো। বললাম জীবনে অনেক ওয়াজ শুনেছেন, নবী বলছেন 1 ঘন্টা শোনো, 1 ঘন্টা। আমার নানা জান ছোট হুজুর কেবলার কথা নয়, দাদা জান পীরনগরী হুজুরের কথা নয়, দয়ার নবীর কথা। তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও ফিল লাইলে, রাতের বেলা, সাআতান 1 ঘন্টা, 1 ঘন্টা শোনো। যদি শোনার মতো শুনতে পারো, বক্তা যদি বলার মতো বলতে পারে, আর শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, 1 ঘন্টা সারা জীবন শুনতে হবে না, 1 ঘন্টায় তার জীবনটা এমন পরিবর্তন হবে। দয়ার নবী বলছেন খায়রুম মিন আহিয়াইহা, তার সারা জীবন ধরে নফল ইবাদতের থেকে 1 ঘন্টার তালিমটা অনেক ভালো হবে। আমার কথা নয়, দয়ার নবীর কথা বললাম। পৃথিবীর কোন মোল্লা মৌলবীর কাটার ক্ষমতা নাই। কালকে আমি যেখানে ওয়াজ করতে গেছিলাম, 4-5 কিলোমিটারের ভিতরে কোনো মুসলিম পাড়া নাই, একটাই পাড়া, 120 ঘর বাস। ছেলেগুলো ম্যাক্সিমাম গুলোই সব নামাজ পড়ে না। আপনাদের যে ওই যে আপনার মেম্বারটা দেখছেন, এই মেম্বারের থেকে একটু বড় হবে একটা মসজিদ আছে, ওই এলাকায় একটাই মসজিদ, ওখানে তার মানে কটা লোক নামাজি বুঝতে পারছেন তো। ম্যাক্সিমামটাই নামাজ পড়েনি। অন্যান্য গায়ের কম ভাইরা চাঁদা ফাঁদা দেয়, দিয়ে এইসব নিয়ে জলসা করে। আমার কাছে খবর পেয়ে গেছে আমি যে এই টাকার মধ্যে সবাই টাকা আছে, সুদের কারবারি থেকে শুরু করে ঘুষের কারবারি কারো বাদ নাই, বুঝতে পারছো। অ্যাডের টাকা, এই টাকা ওই টাকা। আমি বললাম বাবু যেটুকু হালাল টাকা আছে সেটুকু দেবে, না থাকে না দেবে, টাকা আমাকে দিতে হবে না, ওই হারাম টাকা আমার টাকার সঙ্গে মিশাবো না। ক্লিয়ার বলে দিলাম, রাগ করো আর তাপ করো। আর বলে দিলাম বাবু যে অ্যাডের টাকা হাই অমুক জন দিয়েছে, হাই সে দিয়েছে, তোমাদের মেহনতের টাকা যদি না হয় সেই টাকা এতে কাজে লাগাবে না। ওই টাকা যদি নিতে হয় নেবে, কোথায় কাজে লাগাবে আমাকে জিজ্ঞাসা করবে, বলে দেবো, এতে কাজে লাগাবে না। হালালের সঙ্গে হারাম মিশিয়ে ফেলুন। 1 বালতি দুধে যদি 1 গ্লাস কুকুরের পেচ্ছাপ দিয়ে দাও, ওই দুধটা খাবে কেউ? খাবে? খাবে না। আমাদের ভিতরটা পরিষ্কার করতে হবে। রাসূল এই জন্যই বলেছেন আত-তাকওয়া হা হোনা, তাকওয়াটা আছে এইখানে। দয়ার নবী বলেছেন যার এই অংশটা পবিত্র তার সারা শরীরটা পবিত্র, আর যার এই অংশটা খারাপ তার সারা শরীরটা খারাপ। মুসলমান, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আজকে নামাজও পড়ছে, 2 নম্বরই করছে, ভাই আমার ধাপ্পাবাজি করছে, মিথ্যা কথা বলছে। হে তরুণ যুবকেরা, গীবত শিকায়ত করছে, চায়ের দোকানে বসে বসে এ খারাপ ও খারাপ সে খারাপ সমালোচনা করছে, স্টেজে বসে বসে গাল মন্দ করছে, অশ্লীল ভাষা ব্যবহার করছে, খারাপ মন্দ কথা বলছে। আল্লাহর নবী বলেন সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমান মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি কাজ, আর হত্যা করা হলো কাফিরি কাজ, কুফরি কাজ। হে তরুণ যুবকেরা,
হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, আজকে আমরা চায়ের দোকানে বসে বসে গালমন্দ করি, স্টেজে বসে বসে গালমন্দ করি, গীবত শিকায়ত করি, চগলখড়ি করি, এর কথা ওকে লাগায়, তার কথা তাকে লাগায়। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার থেকেও বড় পাপ। নবী বলেছেন যে বান্দা গীবত করলো যেন মরা ভাইয়ের গোশত খেলে যেমন গুনাহ হয়, তার নামাজ আমলে তেমন গুনাহ হয়। মরা ভাইয়ের গোশত খাওয়া কেউ পছন্দ করে না, তেমন তুমি গীবত করা পছন্দ করো না। কি হবে নামাজ পড়ে? নামাজও পড়ছে, গীবত করছে, চায়ের দোকানে গিয়ে শুরু করে দিল এর বিরুদ্ধে, তার বিরুদ্ধে, ওর বিরুদ্ধে। আমার কথা খারাপ লাগছে কেন জানি না আমি। আপনি যে পাত্রটায় পানি ঢালছেন, সেই পাত্রটা ফুটো আছে কিনা দেখবেন না? বুদ্ধিমান লোক দেখবে তো নাকি? আচ্ছা বলুন, একজন কলসিতে পানি টিপছে কলে গিয়ে, সারা দিন ধরে টিপছে, দেখছে কলসি ভর্তি হচ্ছে না, কলসি কলসটা ভর্তি হচ্ছে না, সে একবারও দেখছে না যে আমি পানিটা যা টিপছি সব বেরিয়ে চলে যাচ্ছে। আপনি যে আমলটা করছেন, নামাজটা পড়ছেন, দাড়িটা রেখেছেন, জুব্বাটা গায়ে দিচ্ছেন, জিকির করছেন, ওয়াজ শুনছেন, মিলাদুন নবীতে চাঁদা দিচ্ছেন, তারপর আপনি গীবত করছেন, চগলখড়ি করছেন, আপনি হিংসা করছেন, বিদ্বেষ করছেন, ওজনে ঠকাচ্ছেন, আপনি ভাই ভাইয়ের সঙ্গে দাঙ্গা ঝগড়া লাগিয়ে দিচ্ছেন, পিতার সঙ্গে কথা বন্ধ, ভাইয়ের সঙ্গে কথা বন্ধ, একে অপরের আমানতের খেয়ানত করছেন। বন্ধুরা আমার, তাহলে আপনার এই ইবাদত গুলো যাবে কোথায়? থাকবে তো না ওই ফুটো দিয়ে বেরিয়ে যাবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, सच्चा बोले लट्टा मारे, झूठा जग में बिकाबे, गोरस बिके गली गली, सोरा बैठ के बिकाबे, गाय को दो के कुत्ते को खिलाबे, बछड़ा रहे भूखा, साले को मिले गोश्त रोटी, बाप को ना मिले सूखा, बीबी को लेके सिनेमा जाबे, माँ को बना बेदासी, ये कली की ढंग देख के मेरा दिल में लगे হাসি। সত্য কথা বললে লাঠি খেতে হয়, সত্য কথা বললে লাঠি খেতে হয়, আর ঝুটা মিথ্যা ফোয়ারার মতো উড়ে বেড়ায়, কথায় কথায় মিথ্যা চালায়, মিথ্যা ফোয়ারার মতো উড়ে বেড়ায়। আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, ওয়াইস্তানিবু কাউলা জোর, তোমরা মিথ্যা থেকে পরহেজ করো। অন্য জায়গায় বলা হয়েছে মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। বলে হুজুর একটু মিথ্যা না বললে ব্যবসা করতে পারবো না, আছে না নাই? মিথ্যা না বললে হুজুর ব্যবসা হবে না। আমি বলি, আমার নবীর সাহাবারা কি ব্যবসা করেন না? নবী বলেছেন মিফতাহুদ দাওলাতে ফাহুয়াত তিজারা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। হালাল ব্যবসায়ী আর আমি নবী জান্নাতে পাশাপাশি ঘরে থাকবো। খালি আপনাকে একটা কাজ করতে হবে, মিথ্যা কথা না বলে আপনি বলবেন আমার এই দাম, নিতে মন যায় নাও, না হলে ছাড়ো। আপনি 5 টাকার মালটাকে 25 টাকায় বিক্রি করলে ইসলামে কোনো বাধা নিষেধ নাই, কিন্তু খোদার কসম করে মিথ্যা কথা বলবেন, বলবেন তুমি আমার চাচতো ভাইয়ের ফুফুতো ভাই, 20 টাকায় কিনেছি তাই তোমার কাছ থেকে 5 টাকা লাভ করব বলেছি ভাই, যদি তা না হয় 20 টাকাই দিতে চাই, অসুবিধা নাই, নাও ভাই বাড়ি যাও, কোনো অসুবিধা না। এই মিথ্যা কথাটা বললে হবে না, বলতে হবে এই দাম আছে, নিতে মন যায় নাও, না হলে যাও। তবে ইসলাম আপনাকে শিখিয়ে দিয়েছে সেল বেশি লাভ কম, ভালো ব্যবসায়ী হয়ে যাবে, আল্লাহ তোমার উপর রহম করবে। মিথ্যা থেকে দূরে থাকতে হবে। এখন মোবাইলের যুগ হয়ে গিয়ে এত মিথ্যা, এত মিথ্যা, ছি ছি ছি, কি বলবো। বলে হুজুর সত্যি কথা বললে ঝগড়া হবে, কি করব, মিথ্যা কথা বলতে হবে। সত্যি কথা বললে যদি ঝগড়া হয়
কথাটা ঘুরিয়ে বলো, তবু মিথ্যা চলবে না। বাঁচার রাস্তা আছে। যেমন মাঝে মাঝে আমাদেরকে কমিটির লোকেরা ফোন করে, হুজুর কত দূরে আছেন, কত দূরে আছেন। আমি যদি বলে দিই মালঞ্চতে আছি, আপনার নেরুলির লোক হিসাব করে ফেলবে মালঞ্চ থেকে আসতে এটা 15 মিনিট লাগবে, তা না হলে 20 মিনিট লাগবে। হুজুরের 1 ঘন্টা কি করে লাগলো? নিশ্চয়ই মিথ্যা কথা বলেছে হুজুর। কিন্তু মালঞ্চতে যখন আমি ছিলাম, ভাইরা যখন ফোন করেছিল তখন আমি সত্যিই মালঞ্চতে ছিলাম, কিন্তু তারপরে মালঞ্চটা পার করে, ব্রিজটা পার করে দাঁড়িয়ে চা খেয়েছি। দুজন পরিচিত মাওলানা সাহেবের সঙ্গে দেখা হয়ে গেছে, গল্প করেছি। এত কথা তো সে বুঝলো না, সে আমাকে মিথ্যাবাদী ধরে নিল, সেও গুনাহগার হয়ে গেল। আর আপনি যদি সত্যি বলেন মালঞ্চ তো আছি, তাহলে একটা ধরেন অসুবিধার সৃষ্টি হতে পারে, হুজুর এখনো আসে না, এত দেরি করছে, তা আপনি কি করবেন? ইসলাম আপনাকে হিকমা শিখিয়ে দিয়েছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। ইসলামে হিকমা কথা বলা হয়েছে, সুন্দর উপদেশ কৌশলের কথা বলা হয়েছে। আমাকে জিজ্ঞাসা করলে আমি বলি রাস্তায় আছি। হুজুর কোথায় আছেন? রাস্তায় আছি। আমি কি মিথ্যা বললাম? জোরে বলে। আমার তো মেন হচ্ছে তার কাছে বাঁচতে হবে, কথা ঠিক না ভুল? আমি আপনাকে ফাঁকি দিয়ে মিথ্যা কথা বলে দেবো, কিন্তু তার কাছে বাঁচতে পারবো? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, তারা লিপিবদ্ধ করছে তুমি যা করছো, যা বলছো। আমি বলবো রাস্তায় আছি, মিথ্যা কথা হলো না। যদি একান্ত বলতে হয় কতদূরে আছেন, তো কাছাকাছি আছে, মিথ্যা কথা হলো না। তাহলে ঘুরিয়ে আপনি ব্যবসাটা করলে আপনার মিথ্যা কথাটা বলা যাবে না, মাথায় রাখতে হবে। যদি আজ থেকে মিথ্যা কথা বলা বন্ধ করতে পারেন, চায়ের দোকানে বসে বসে চগলখড়ি করা বন্ধ করতে পারেন, নবীর আখলাকটা যদি দেখাতে পারেন, ইসলামের সৌন্দর্য, ব্রাইট ইসলামের বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্যটাকে যদি মানুষের কাছে তুলে ধরতে পারেন, তবেই তো আপনার জিন্দগিটা সার্থক। কাল কিয়ামতের দিনে আপনাকে উচ্চ পুরস্কার দেওয়া হবে। তুমি ইসলামের সৌন্দর্যটাকে মানুষের কাছে প্রকাশ করেছো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। 3টে জিনিস একটু আলোচনা করে নি, বেশি লম্বা চওড়া নয়। একটা হলো আতিউল্লাহ, আর একটা হলো আতিউর রাসূল, আর একটা হলো হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, এই আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত। আর 3 নাম্বার হলো ভাই আমার দোস্ত আমার, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, আখলাকুন নাবাবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 3টে জিনিস নিয়ে আলোচনা। দয়ার নবী, ময়ার নবী কেমন ছিলেন, এটা একটা। আর আতিউল্লাহ, আল্লাহর ইতাআত, ওয়া আতিউর রাসূল, রাসূলের ইতাআত, ওয়া উলিল আমরে মিনকুম ছিল, আল্লাহর ওলিদের কিভাবে তাবেদারি করতে হবে, সেটা আমি আজকে আর বলতে পারবো না, বেশি লম্বা চওড়া নয়, সংক্ষেপে কথা।